এমনি তো ধারণা ছিল না যে এবছর মৌলভীবাজারবাসীর সঙ্গে আবার দেখা হবে, তবে কোনো না কোনো একদিন আল্লাহ বাঁচিয়ে রাখলে হবে, এমনটা দিলের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। বাতিলরা কিছু ষড়যন্ত্র করেছিল, আল্লাহ তাআলা কিছু কৌশল করেছেন, আর আল্লাহই সর্বোত্তম কৌশলী। দুনিয়ার মধ্যে সন্তানকে কেউ যদি কিছু বলে আর আত্মমর্যাদাশীল বাবা জিন্দা থাকে, বাবা কখনো সেই জালেমদেরকে ছেড়ে দেয় না, বরঞ্চ সন্তানকে কিছু বলার আগে হাজারবার ভাবে যে বাপরে, এই বাপটা যখন এর প্রতিরোধ এবং প্রতিশোধে নেমে আসবে, সেই ধাক্কা আদৌ সামলাতে পারবো তো? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কুরাইশরা মারতে চেয়েছিল বহু আগেই, কিন্তু পারে নাই। একবার এক কদম আগায় তো আবার 10 কদম পিছায়। তাদের ভেতরে শুধু এই ভয়টাই কাজ করে, আরে মোহাম্মদ রে মারতে কি লাগে, ধরে 4-5 মেরে ফেললাম। কিন্তু আবু তালেব আর বনু হাশেম যখন প্রতিশোধ নিতে নামবে, সেই ধাক্কা সামলাবো কিভাবে? কারণ বনু হাশেম ফেলে দেওয়ার মতো কোনো জাতি না, তারা হলো যুদ্ধবাদ জাতি, যাদের রক্তের সঙ্গে বারুদের মতো করে সদা সর্বদা চেতনা প্রবাহিত হতে থাকে। আরে বারুদে বারুদে ঘষা লাগলে যেমনি ভাবে আগুন ধরে যায়, তাদের ভেতরে এমন বারুদ থাকে, পরিস্থিতির বারুদের সাথে যদি সামান্য ঘষাও লাগে, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ওরা চিন্তা করতো মুহাম্মদকে মারলে এই আবু তালেব আর এই বনু হাশেমের ধাক্কা তো কিছুতেই সামলাতে পারবো না। এমনকি আবু তালেব তাদেরকে চ্যালেঞ্জও জানিয়ে রেখেছিল, শোন, যতদিন আমি জিন্দা আছি তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। যদি মুহাম্মদ পর্যন্ত পৌঁছতে হয়, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা, আমি মাটির মধ্যে দাফন হব, আমার কবরের উপর পাড়া দিয়ে যাবি, তারপর মুহাম্মদ পর্যন্ত পৌঁছবি। তো যতদিন আমি জিন্দা আছি, আমার ভেতরে প্রাণ আছে, আমার ধমনীতে রক্ত প্রবাহিত আছে, তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। তো সেই জামানায় যেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর যে গায়বী ছায়াগুলোর ব্যবস্থা আল্লাহ করেছিলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি তোমাকে এতিম অবস্থায় পান নাই, তারপর নিজে গায়বী আশ্রয়ের ব্যবস্থা করেন নাই? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই জামানা যখন এক শ্রেণীর লোক, নাম না বললেও অন্তত মৌলভীবাজারবাসীর জানা আছে এগুলোর পেছনে কারা ইন্ধনে আর ষড়যন্ত্রে জড়িত থাকে, কারাই সাজানো গোছানো দেশ আর এই বসুন্ধরাটাকে ভুতুম পেঁচার মতো ভূমিকায় নেমে বরবাদ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে, তো তারাও যখন ময়দানে নামে, আলহামদুলিল্লাহ আমাদের পিতৃতুল্য মুরব্বী শায়খুল উস্তাদরাও বসে থাকেন না, বরঞ্চ তারাও তখন ওদেরকে উপযুক্ত জবাব দিয়ে দেন। তো ছোটবেলায় যখন অসুস্থ হতো, একদিকে তো কষ্ট লাগতো, কষ্ট এর জন্য যে অসুস্থতা কার ভালো লাগে, ছোটবেলায় তো এমনিও শরীর দুর্বল থাকে, কিন্তু আরেকদিকে ভালোও লাগতো। 2 কারণে, 1 নম্বরে মাদ্রাসায় যাওয়া লাগবে না, কয়েকদিনের একটু ছুটি পাওয়া গেল। 2 নম্বরে হলো বাবা মায়ের যে মহব্বতটা অসুস্থতার সময় পাওয়া যায়, বাস্তবে সুস্থতার সময় কিন্তু সেটা কল্পনাও করা যায় না। আর মহব্বত তো সবসময়ই থাকে, কিন্তু প্রকাশটা সবসময় একভাবে হয় না। তো অসুস্থ হলে এই যে রাত 2টাই বলেন 3টাই বলেন, যে মহব্বতটা বাবার থেকে মায়ের থেকে প্রকাশ পেত, আল্লাহর কসম অন্তরটা একেবারে জড়িয়ে যেত, জন্মটাকে সার্থক মনে হতো। তো বিপদে না পড়লেও সবসময় আমাদের আকাবিরদের মহব্বতটা মানজারে আমের মধ্যে সকলের সামনে প্রকাশ পায় না। তো যখনই পরিস্থিতি কায়েম হয়, আরে মুমিনরাও দেখে, মুশরিকরাও দেখে, আস্তিকরাও দেখে, নাস্তিকরাও দেখে, হক্কানিরাও দেখে, ভণ্ডরাও দেখে, সুন্নিরাও দেখে, বেলাতিরাও দেখে, সকলে দেখতে থাকে। আলহামদুলিল্লাহ, এই মহব্বত ফেলে দেওয়ার না। যেমনি ভাবে আল্লাহর রাসূল তার সঙ্গীদেরকে কখনো হাত ছেড়ে দেন নাই, এক ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য 1400 সাহাবীর থেকে জিহাদের বায়াত নিয়েছেন, যে তোমরা সকলে আমাকে বায়াত দাও, আমরা ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেব, তবেই ঘরে ফিরব। যতক্ষণ পর্যন্ত বদলা নিতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই থামবেও না। আলহামদুলিল্লাহ, নবীর ওয়ারিসরা তো এখনো জিন্দা আছেন, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন ইনশাআল্লাহ। তো যখনই যে জামানায় বাচ্চাদের উপরে হাত পড়বে, ইনশাআল্লাহ পিতৃতুল্য মুরব্বীরা ময়দানে নেমে আসবেন। হুজুরের সাথে আমার প্রথম মুলাকাতই হয়েছিল সেই বরুণায়। বরুণায় তো আলহামদুলিল্লাহ শেখ নূরে আলম হামিদি হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। আলহামদুলিল্লাহ তার দাওয়াতে আসলাম। আসার পরে হুজুরের সাথে সব মিলিয়ে মনে 2 মিনিট কথা হলো, কিন্তু আমার দিলটা জড়িয়ে গেল যে মহাব্বত যখন দিলে থাকে, দিলে গিয়ে প্রবেশ করে। তো এখন 2 মিনিটের সাক্ষাতেই এতদিন পর্যন্ত বারবার শুধু অপেক্ষায় ছিলাম কবে হযরতের সাথে আরেকবার মুলাকাত হবে। আর নামের সাথেই যার যুক্ত আছে আনসারি, আনসার মানে হলো
দ্বীনের সাহায্যকারী। আল্লাহ তাআলা তার দ্বারা দ্বীনের বিজয় করবেন না তো কার দ্বারা করবেন? তো দোয়া রইল ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা হযরতের ছায়াকে আমাদের মাথার উপর দীর্ঘায়িত করুন। আল্লাহ তাআলা জামিয়া রহমানিয়াকে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার আলোয় শুধু মৌলভীবাজার না, শুধু সিলেট না, শুধু বাংলাদেশ না, গোটা দুনিয়াকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আগেই বললাম যে মনের কথা মনে রেখে দিলে একটু মনটা ভারী ভারী থাকে, একটু প্রকাশ করে দিলে, শেয়ার করলে মনটা হালকা হয়। এবার ফিরে আসে মূল আলোচনায়। যে সূরা আমি পাঠ করেছি খুতবার মধ্যে, অতি পরিচিত এক সূরা, এবং যেটার প্রয়োজনীয়তা সারা জীবনই তো থাকবে, যতদিন পর্যন্ত কোরআন থাকবে, কোরআনের প্রতিটা আয়াতের আবেদনও থাকবে। তবে আমার ধারণা আজকের এই দিনটার সাথেও এর কিছু নিবিড় সম্পর্ক আছে। আজকের এই দিন যদিও কাকতালীয়ভাবে মাদ্রাসার মাহফিল সাজানো হয়েছে 22/1/2024, তবে আল্লাহ তাআলা আজকে এই দিনটা এমন একটা দিন বানিয়েছেন যেই দিনটা মুসলিম উম্মাহ কখনোই ভুলতে পারবে না, কিয়ামত পর্যন্ত মনে রাখতে বাধ্য হবে। এমন একটা দিন যেই দিন গোটা পৃথিবীর 180 কোটি মুসলমানের জন্য বড় লাঞ্ছনার দিন। এমন একটা দিন যেই দিন আল্লাহর ঘর বাবরি মসজিদকে ভেঙে সেই জায়গায় কোটি কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছিল যে রাম মন্দির, এমনকি যেটাকে কেন্দ্র করে গোটা ভারতের রাজনীতির পট পরিবর্তন হয়েছে। এমনকি উগ্র হিন্দুত্ববাদী বজরং দল, এই বিজেপি, এই আরএসএস এতকাল পর্যন্ত নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। একসময় যাদের সংসদে 2টা আসনও ছিল না, এখন তারা সংখ্যা গরিষ্ঠ হয়ে দীর্ঘকাল ধরে গোটা দেশকে শুধু শাসনই করছে না, মুসলমানদের হোলি খেলায়, রক্তের হোলি খেলায় মেতে উঠেছে। তো জালেমরা আজকের এই দিনে, এই 22 তারিখে বাবরি মসজিদ ভেঙে সেখানে যে নির্মিত হয়েছে রাম মন্দির, এটার উদ্বোধন করেছে। আরে গোটা দুনিয়ার মুসলমানের 180 কোটি মুসলমানের কলেজায় দাও দাও করে আগুন ধরিয়েছে। যতদিন পর্যন্ত আবার ওই মন্দির ভেঙে সেখানে মসজিদ নির্মাণ না হবে, আল্লাহর কসমে আগুন কিছুতেই নিভবে না, নিভতে পারে না। আমিরুল হিন্দ জানেশিনে মাদানী শেখ আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ তাআলা স্পষ্টভাবে তো জানিয়েছেনই, যেটা শুধু তার নিজের কথা না, বরঞ্চ পৃথিবীতে ইসলাম সম্পর্কে বেসিক নলেজ রাখে এমন প্রতিটা মুমিনেরই কথা, যে যে জায়গা মসজিদ হিসাবে নির্মিত হয়েছে কিয়ামত পর্যন্ত সেটা মসজিদই থাকবে। সেখানে যদি 1000 মন্দিরও বানায়, তাই বলে আল্লাহর ঘর কখনো শয়তানের ঘরে পরিণত হবে না। আল্লাহর ঘর আল্লাহর ঘরই থাকবে। আরে কাবার মধ্যেও তো 360টা মূর্তি ঢুকেছিল, তাই বলে কাবা কোনো মন্দির হয়ে যায় নাই, কাবা মসজিদ মসজিদই ছিল। একইভাবে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, তাতে কি? আরে যতদিন পর্যন্ত জামানা সুলতান মাহমুদরা ময়দানে নামবে না, ততদিন পর্যন্ত হয়তো কিছু লাভ হবে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। একদিন না একদিন সে কাবার মতো করে এই ঘর পবিত্র হবে, হতেই হবে। কারণ যতদিন পর্যন্ত এটা এই নাপাকদের অধীনে থাকবে, ততদিন পর্যন্ত এটাকে পুনরুদ্ধার করা দুনিয়ার সকল মুসলমানের উপর ধাপে ধাপে ফরজে আইন দায়িত্ব হিসেবে রয়ে যাবে।